সো হ্যালো বন্ধুরা, আমি অর্ণব। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব যে আরআরবি ক্লার্ক 2024-এর ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার বা কোন কোন টপিক থেকে কত কোশ্চেন আসতে পারে, এবং এই যে ডিটেল ডিসকাশনটা হবে এটা কিন্তু বেস্ট হবে লাস্ট 4 ইয়ার্সে কি কি মার্কস কোন চ্যাপ্টার থেকে এসেছিল। তো চলো শুরু করা যাক। তো আমরা এখন দেখব ডিটেলে যে যদি আমি রিজনিং পার্টটা বলি, এই বছর যে চেঞ্জটা হয়েছে সেই জিনিসটা হয়েছে এতদিন কোনো সেকশনাল টাইমিং ছিল না, কিন্তু এইবার কিন্তু সেকশনাল টাইমিং রাখা হয়েছে। তার মানে আপনাকে 40টা রিজনিং কোশ্চেন সলভ করতে কিন্তু 25 মিনিট টাইম লাগবে। এবার এর থেকে আগে লাস্ট ইয়ার যদি আমরা এটা দেখি যে পাজল আর সিটিং অ্যারেঞ্জমেন্ট কি আসতো, যে কিছু সেটে আসতো 15টা পাজল কোশ্চেন, পাজল আর সেটিং মিলিয়ে কিছুতে আসতো 20টা কোশ্চেন। তার মানে আইদার 3টে কোশ্চেন আসতো পাজল সেটিং মিলিয়ে বা 4টে কোশ্চেন আসতো পাজল সেটিং মিলিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পাজল এন্ড সেটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু 15 থেকে 20 মার্কস কম্পালসারি ছিল আসা। ঠিক আছে, যদি আমরা সিলেবাসের ক্ষেত্রে বলি, কিছু সেটে আসছে 2টা সিলেবাস, কিছুতে আসছে 5টা সিলেবাস, কিছুতে আসছে 4টে, কিছুতে 5টে। তো এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে 2021-এ 5টা, 2020-তে, তার মানে কি সিলেবাস হালকা ডিক্রিজ করেছে, কিন্তু কিছু সেটেও কিন্তু 5খানা সিলেবাস এসেছে। যদি আমি ইনইকুয়ালিটি কথা বলি, ইনইকুয়ালিটি কিছুতে এসেছে 2খানা ইনইকুয়ালিটি, আর ম্যাক্স টু ম্যাক্স কিছুতে এসেছে 5টা ইনইকুয়ালিটি, কিছুতে 3টে এসেছিল, কিছুতে 5টা, কিছুতে 4টে, কিছু 5টা। ডাইরেকশন ডিসটেন্সের কি এসেছিল যে কিছু সেটে এসে 3টে, কিছু সেটে 5টা। তো এইভাবে ডিটেল ডিসকাশন আসছে। তাহলে এই বছরে কি হতে পারে, মেন ব্যাপার তো জানার কথা যে এই বছর কি হতে পারে। দেখো, এই বছর যদি আরআরবি তোমরা পিউ এক্সাম দাও, সেখানে কিন্তু তারা পাজল এবং সিটিং এর মার্কস কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবং যেহেতু এখানে 25 মিনিট টাইম দেওয়া হচ্ছে শুধু রিজনিং এর ক্ষেত্রে, মোস্ট প্রবাবলি সিটিং পাজল থেকে যদি খুব বেশি চেঞ্জ না আসে, সিটিং পাজল থেকে কিন্তু 20 মার্কসের পেপার আরামসে আসবে। তার মানে কি, দুটো কোশ্চেন আসবে আপনার সিটিং থেকে, দুটো কোশ্চেন আসবে পাজল থেকে। এই জিনিসটা হতে চলেছে। এইবার সিলোজিজমের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 5টা কোশ্চেন আসতে পারে এবং মিনিমাম কিন্তু 3টে কোশ্চেন করবে সিলোজিজের ক্ষেত্রে। ঠিক আছে, এবং এইটার বেসিস আমি বলছি কারণ প্রচুর আপনি যদি এই বছর মক দেন, সেই মক টেস্টে কিন্তু প্যাটার্ন এইভাবেই করছে যে ম্যাক্সিমাম সিটিং হবে হয়তো সিলগ হতে পারে 5টা, মিনিমাম সিলগ আসতে পারে কিছু সেটা হয়তো 3টে। ঠিক আছে, ইনইকুয়ালিটি হয়তো 3টে বা 5টা হতে পারে। ঠিক আছে, এবং এবার কিন্তু ইনইকুয়ালিটি দেখবেন কমা কমা দিয়ে যে ইনইকুয়ালিটি হয় সেগুলো ম্যাক্সিমাম চান্সেস দেয়ার অ্যাজ কম্পেয়ার টু ইজি ইনইকুয়ালিটি। ডিফিকাল্টি লেভেলটা কিন্তু হালকা বাড়বে। দ্বিতীয় জিনিস, ডাইরেকশন ডিস্টেন্স থেকে 3টে কোশ্চেন আসতে পারে, ম্যাক্সিমাম 5টা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, বাট মোস্ট প্রবাবলি 3টে কোশ্চেনই আসবে। তার কারণ কি, যেহেতু এইখানের যে মার্কসগুলো সেটাই কিন্তু অ্যাড হবে আপনার পাজল সেটিংয়ে, যেহেতু পাজল সেটিংয়ে সবচেয়ে বেশি ডিলে করা হবে। দ্বিতীয়ত, যেখান থেকে কোশ্চেন ম্যাক্সিমাম আসতে পারে যেটা হচ্ছে ব্লাড রিলেশন। ঠিক আছে, ব্লাড রিলেশন থেকে হয়তো আপনার 3টে কোশ্চেন আসতে পারে। তার মানে একটা আপনি ব্লাড রিলেশন সলভ করলে তার রিলেটেড আপনার কাছে 3টে কোশ্চেন থাকতে পারে, 3টে বা 4টে বা 5টা। ঠিক আছে, আর আলফা নিউমেরিক দেখুন লাস্ট ইয়ার কিন্তু 5খানা, মানে একটা সেট এসেছিল, মানে একটা সিরিজ আলফা নিউমেরিক সিরিজ এসেছে, তার রিলেটেড কিন্তু 5টা কোশ্চেন দিয়েছে। 2022 দেখি 3টে কোশ্চেন ছিল, বা 4-5 কিছু ধরে 5টা কোশ্চেন ছিল, 21-এ 4। এবং তার মানে অ্যালফা নিউমেরিক সিরিজ, ব্লাড রিলেশন, ডাইরেকশন, ইনইকুয়ালিটি, সিলক্স এন্ড পাজল, এইটাই কিন্তু মেন মার্কস ক্যারিং চ্যাপ্টার এই বছর হতে চলেছে। এবং এটা চিরকালই তাই ছিল। শুধুমাত্র এবার যেটা হবে যে বাকি চ্যাপ্টার থেকে হয়তো কোশ্চেন সংখ্যা রিমুভ হবে এবং সেই সংখ্যাটা দিয়ে দেবে হচ্ছে সিটিং পাজলে। ঠিক আছে, এমনও হতে পারে যে হয়তো পাজল এবার 25, সিটিং পাজল মিলে আপনার 25 মার্কসের হয়ে গেল। সেটা কিন্তু মানে যে ইম্পসিবল তা কিন্তু নয়। তার কারণ এইটা আমরা বুঝতে পারবো 10 তারিখ, মানে কালকে পেপার হওয়ার পর। আচ্ছা, এবার যদি আসি আমরা ম্যাথসের সেকশনে, ম্যাথসের টপিক ওয়াইজ কি হবে, যে এতদিন যে পেপারটা এসছে ডিআই আসতো 10 মার্কসের, কিছু ডিআই আসতো, তার মানে কি দুটো আপনার কাছে ডিআই থাকতো কোশ্চেন, দুটো ডিআই টোটাল মার্কস রেডি করতো 10 মার্কস। ঠিক আছে, মানে তার আন্ডারে 10টা কোশ্চেন থাকতো। 2022-এর ক্ষেত্রে কিন্তু 13টা অব্দি কোশ্চেনও জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, অ্যারিথমেটিক ক্ষেত্রে বলি 10টা, কিছু 10টা থেকে 15টার মধ্যে কোশ্চেন ভ্যারি করতো, কিছু 10টা, কিছু 15টা, কিছু 12টা, কিছু 13টা, এরকম ভ্যারি করতো। কোয়াড্রেটিক কিন্তু লাস্ট 3 বছর আসেনি, কোয়াড্রেটিকের জন্য কোশ্চেন কিন্তু আসেনি, এবং সিরিজের কোশ্চেন তার জায়গায় বেড়েছে। তার মানে কি, তার মানে লাস্টে দেখতে পাচ্ছি কিছু সেটে 4টে সিরিজ জিজ্ঞেস করেছে, কিছু সেটে 5টা সিরিজ জিজ্ঞেস করেছে, এবং বাকিগুলো দেখতে পাচ্ছি সিরিজে কিন্তু 5। এবং এইবারও কিন্তু সিরিজ 100% 5 মার্কসের আসবে। তার কারণ হচ্ছে সিরিজ একটা এমন চ্যাপ্টার যেখানে মানুষকে মার্কস কাটাতে বাধ্য করতে পারে। যদি আপনার সিরিজ ভালো প্র্যাকটিস না থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সিরিজে কোশ্চেন ছেড়ে আসার চান্স আছে। কিন্তু তার কম্পেয়ারে কিন্তু কোয়াড্রেটিক আপনি করে নেবেন ঠিকই। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি এই বছর যে জিনিসটা হবে, ডিআইতে হয়তো 10 থেকে 12টা কোশ্চেন হয়তো ডিআইতে তারা জিজ্ঞেস করতে পারে। এবং অ্যারিথমেটিকের কোশ্চেন রিডিউস যদি করে, ওরা কি করবে, যেমন যদি পিওর কথা বলি, পিওতে কিন্তু যা অ্যারিথমেটিক আসতো তার থেকে কিন্তু অ্যারিথমেটিকের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে কি
এবার মোস্ট প্রবলি চান্স আছে যদি তারা পিওর টেকনিকে যায় সেই ক্ষেত্রে অ্যারাথমেটিকের সংখ্যা কিন্তু তারা বাড়িয়ে দেবে এবং সিম্পলিফিকেশন সংখ্যা ডিক্রিজ করে, যেমন 10 ডিক্রিজ হবে না, যেমন আগে হয়তো কিছুতে 12টা সিম্পলিফিকেশন আসতো, সিম্পলি অ্যাপ্রক্সিমেটলি হয়তো 12টা কোশ্চেন আসতো, কিছুতে 13টা আসতো, সেইখান থেকে মার্কসটা রিডিউস করে কিন্তু এবার সেট যাবে হচ্ছে অ্যারাথমেটিকে, ঠিক আছে, যেতে পারে যদি পিওর টেকনিকে যায়। এবং ডাটা সাফিসিয়েন্সিতে কোশ্চেন আসে না এই বছর, মোস্ট প্রবাবলি আসবে না। তার মানে কি, যদি আমরা ম্যাথসের পার্টটা দেখি, ম্যাথসের পার্টটা কিন্তু ডিআই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ডিআই। সেকেন্ড হচ্ছে আপনার নাম্বার সিরিজ, যেখান থেকে কোশ্চেন শিওর শর্ট আসবে। থার্ড পার্ট হচ্ছে যেটাখান থেকে থার্ড পার্ট হচ্ছে সিম্পলিফিকেশন বা অ্যাপ্রক্সিমেশন, ওখান থেকে কোশ্চেন আসবে। এবং অ্যারাথমেটিকে কিন্তু মোস্ট প্রবাবলি চান্স আছে যে অ্যারাথমেটিকের নাম্বার অফ কোশ্চেন বাড়তে পারে। তার মানে কিছু সেটে হয়তো 12টা কোশ্চেন আসতে পারলো, কিছু সেটে 15টা, কিছু সেটে হয়তো 16টা 17টা হতে পারে, ঠিক আছে। তো এটাই দেখা যাক। তো এইটা একটা রিজনিং জিনিসটা বলে দিই যে এবার কিন্তু আপনি কিন্তু 20 মিনিটসই টাইম পাবেন 40টা অ্যাথমেটিক কোশ্চেন সলভ করার জন্য, যেহেতু এবার সেকশনাল টাইমিং আছে। তো মোস্ট প্রবাবলি এটা ছিল একটা কম্পিটিটিভ ভিডিও যে কি ওয়েটেজ হতে পারে এবার, এবং এটা বেস করা ছিল লাস্ট কিছু বছরে কত কত কোন চ্যাপ্টার থেকে, সেটা আমরা দেখতে পারেন, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং আপনি যে কোনো স্টাডি রিলেটেড যে এডুকেশনগুলো চ্যানেলগুলো আছে তাদের ওয়েবসাইটে কিন্তু এগুলো সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, আমি সেখান থেকেই দেখেছি। তো আপনার যদি এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলো, আপনি লাইক করতে পারেন এবং আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।